কি এটা প্রতিরোধ করার আমাকে জানাবে। এই দেখো গাছগুলো কেটে ঝরে যাচ্ছে। মাশাআল্লাহ ভালোই হয়েছিল, এখন থেকে কেন ঝরে যাচ্ছে। খুব রোদ, পেঁপে গাছের নিচে একটু ছায়ার মধ্যে বসলাম, খুব সুন্দর ছায়া দিচ্ছে। আসো সামনে আমি তোমাদের দেখাও। এই যে দেখো এখানে আমি এই যে এখানে কিছু ঢেঁড়স গাছ লাগিয়েছি, এখানে দেখো কচু গাছ লাগিয়েছিলাম। অনেক বৃষ্টি হয়েছে কয়েকদিন আগে, আর এই বৃষ্টিতে আমার এখানে আমি মাচা দিয়েছিলাম, মাচাটা নষ্ট হয়ে গেছে, পড়ে ভেঙে গেছে। অনেক বৃষ্টি হচ্ছে না কয়েকদিন ধরে, দেখো অনেক গাছকে ভরে গেছে। আর এই গাছের কি অবস্থা, আমি সময় পাচ্ছি না বন্ধুরা এখানে এসে একটু কাজ করার জন্য। আমাকে কেউ সাহায্য করারও নাই, বুঝতে পারছো। এই যে দেখো এটা আসো কাছে আসো। এই যে দেখো কয়েকটা টক পাতা, এগুলা হচ্ছে টক পাতা গাছ লাগিয়েছি, এগুলা নষ্ট হয়ে গেছে এই মাছার জন্য। এই যে এখানে দেখো অনেকগুলা ঢেঁড়স গাছ সব নষ্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা আমি আর পারছি না, অনেক রোদ, অনেক, এগুলো আমার পক্ষে সম্ভব না ঠিক করার। একটা লোক নিতে হবে, এগুলা একটা লোক নিয়ে তারপরে এগুলা ঠিক করব। একদম নষ্ট হয়ে গেছে, খুব সুন্দর ছিল বন্ধুরা, তোমাদের কি বলবো। এই যে দেখো এই যে আরেকটা হচ্ছে লাল টকপাতা গাছ, সব গাছ নষ্ট হয়ে গেছে আমার এখানে বন্ধুরা। এই যে দেখো এগুলো হচ্ছে ধুন্দল গাছ। আসো তোমাদের আমি এখানে কিছু অনেক সুন্দর ডাটা গাছ ছিল, তো আমি এগুলো খেয়েছি। আর অনেক কিছুদিন আগে রোদ গেল, রোদে এগুলো নষ্ট হয়ে গেছে। আমি তারপরে আমার খুব ভালো লাগে, দেখো তোমাদের গ্রামের প্রকৃতি। আমি ওই যে দেখো হাঁসগুলো দেখাও, যারা গ্রাম ভালোবাসো, দেখো পাশে অনেক সুন্দর হাঁস, রাজহাঁস। এখানে আসো আর দেখাই। এই যে দেখো আমাদের জাতীয়, জাতীয় না সব ভুলে গেছি, ইয়েতে পাট গাছ না, এ হচ্ছে খুব সুন্দর পাট পাতা, খুব সুন্দর দেখতে পাচ্ছ, খুব সুন্দর পাট গাছ। আর এখানে তোমাদের দেখাই, এই যে এটা হচ্ছে টক পাতা গাছ, এটা দিয়ে ভর্তা খায়, এটা দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করে খায়। এই যে টক পাতা গাছ, আসো একটু বাহিরে দেখাই। এই যে দেখো অনেক সুন্দর জঙ্গল। এটা হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি, এই গাছের পাতা হেওড়া পাতা এটা বলে, আবার অনেকে বলে হেওড়া গাছে ভূত থাকে বন্ধুরা, কিন্তু আসলে ভূত থাকে না। এই পাতাটা হচ্ছে অতি গরম, অনেক রোদ্রে এই পাতার রস খেলে শরীর ঠান্ডা থাকে, যাদের শরীর থাকে তাদের, মানে এই পাতাটা খেলে খুব ভালো, তাদের রোগ জীবাণু দূর হয়, মানে শরীর ঠান্ডা থাকে।